অক্টোবরের শেষে আমরা চলে গিয়েছিলাম বনমাওতে। এই যে পাহাড়ের উপর থেকে দূরের সমুদ্রটা দেখা যায়, এর টানেই বারে বারে আমরা বনমাও ছুটে যাই। এই ছোট চিকন রাস্তাটা দিয়ে পাহাড় থেকে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে নিচে যাব। এখন যদি টায়ার্ড হয়ে যান হাঁটতে হাঁটতে, তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট সিটগুলাতে বসে জিরিয়ে নেওয়া যায়। অনেক মানুষ বনমাওতে সৌন্দর্য উপভোগ করার জন্য এই পাহাড়ের উপর থেকে হেঁটে হেঁটে নিচে নেমে আসে। এই রাস্তা দিয়ে নামতে নামতে কিন্তু আশেপাশের গাছপালা, গাছের ফাঁকে ফাঁকে রোদ আর হচ্ছে সমুদ্রের সৌন্দর্য আপনার চোখকে কেড়ে নেবে। আলো ছায়ার খেলায় এই রাস্তা দিয়ে নামতে নামতে হারিয়ে যাই কোনো এক গহীন মনের অরণ্যে। আমার সাথে কিন্তু আমার বান্ধবী রয়েছে। বান্ধবীর নাম সাঞ্জু। আর সাঞ্জু আর হামাল, ওরা আমাদের এই যাত্রার সাথী ছিল। নেপালি সাঞ্জু আর হামালকে নিয়ে কিন্তু আমাদের এইবারের ভ্রমণটা খুব আনন্দে কেটেছে। এই সময় আমরা আসলে সকালবেলা নিচে যাচ্ছিলাম সমুদ্রের পানিতে একটু খেলা করার জন্য। আকাশে মেঘের খেলা বাংলাদেশের হেমন্তের কথা মনে করে দেয়। কিন্তু আসলে বাংলাদেশের আকাশের চেয়ে জানি না কেন লন্ডনের আকাশটা খুব ভালো লাগে আমার। হয়তো ভৌগোলিক কারণে আকাশটা অনেক কাছে লাগে বলেই। হাঁটতে হাঁটতে আমরা একদম এই রাস্তার নিচে চলে এসেছি। এই যে ডানে ছোট ছোট ঘরগুলো, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসেন তারা চাইলেই এই লকারগুলো ভাড়া করতে পারেন এবং এগুলোর জন্য কোনো ঝামেলা আসলে পড়তে হয় না। নিয়মটি খুবই সহজ। এই পাহাড়ের উপরে যে ছোট ছোট হোটেলগুলো দেখা যাচ্ছে, সেখানেই কিন্তু আমরা গত রাতে ছিলাম। ওই দূরে সাদা চুনা পাথরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর। আসলে এই বনমাওত বিচটা অনেকটা আমাদেরকে আমাদের কক্সবাজারের কথা মনে করিয়ে দেয়। ডান পাশে পাহাড় আর বাম পাশে বিশাল সমুদ্র। সন্ধ্যায় আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বনমাওত পিয়ারে। অনেক ধরনের যানবাহন চলাচল করে, এখান থেকে রয়েছে কেবল কার এবং সন্ধ্যার পরে কিন্তু সিটি লাইটটা অনেক সুন্দর করে এখান থেকে দেখা যায়। এই যাত্রার বাকি ভিডিও হয়তো ভাগে ভাগে দিব, হয়তো ভাগে ভাগে নাও দিতে পারি, কে জানে কি হবে। পরের ট্রাভেল ব্লগে আমাদের সাথেই থাকুন। দেখা হবে দ্রুতই।